আইপিএল যেন আজ ক্রিকেট প্রেমীদের মধ্যে একটি আনন্দের মুহূর্ত হয়ে উঠেছে। তবে এবার 2024 আইপিএল এর প্রথম ম্যাচটি চেন্নাই সুপার কিংস এবং আরসিবি মুখোমুখি হতে চলেছে 22শে মার্চ। কিন্তু ঠিক তার পরদিনই অর্থাৎ 23শে মার্চ কলকাতা নাইট রাইডার্স এবং হায়দ্রাবাদ একে অপরের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে। কিন্তু আজ জানাবো 23শে মার্চ কলকাতা নাইট রাইডার্স এবং হায়দ্রাবাদের প্রথম একাদশে কারা জায়গা করে নিতে চলেছে 2024 আইপিএল এর 23শে মার্চ ম্যাচটি। চলুন এবার জানুন 23শে মার্চ ম্যাচটি কলকাতা এবং হায়দ্রাবাদের মধ্যে কার প্লেইং 11 সবচেয়ে শক্তিশালী হতে চলেছে। তবে তার আগে জানিয়ে রাখি, যেমন জল্পনা ছিল তেমনি হতে চলেছে বৃহস্পতিবার অর্থাৎ 14ই মার্চ শহরে চলে আসতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা। তবে এবার সব ঠিক থাকলে 15ই মার্চ থেকে তাদের অনুশীলন শুরু হয়ে যাবে কলকাতায় ইডেন গার্ডেন্সে। তবে কেকেআরের স্বদেশী সব ক্রিকেটাররাই বৃহস্পতিবার শহরে চলে আসবে বলে জানানো হয়েছে, কিন্তু শুধুমাত্র শ্রেয়স আইয়ার যোগ দিতে পারবেন না, কারণ তিনি মুম্বাইয়ে রঞ্জি খেলছেন। তবে সেটি শেষ হলে কলকাতায় এসে দলে যোগ দিবেন শ্রেয়স আইয়ার। তবে এবার বিদেশি ক্রিকেটাররা কবে আসবে সে সম্পর্কে ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে কেকেআরের অনেক বিদেশি ক্রিকেটাররাই বিদেশের বিভিন্ন লিগে খেললেন, আবার কেউ কেউ এখন খেলছেন পাকিস্তান সুপার লিগে, আবার কেউ ব্যস্ত রয়েছেন দেশের হয়ে। সেই সব দায়িত্ব মিটিয়ে তারা পরে যোগ দেবেন শিবিরে। তবে বেশ কিছুদিন আগে থেকে মুম্বাই কেকেআর একাডেমিতে অনুশীলন শুরু করেছিল স্বদেশি ক্রিকেটাররা, কিন্তু এবার তারা শহর কলকাতায় ফিরছেন। তবে বিদেশি বিভাগে কিছুদিন আগে ধাক্কা খেয়েছেন কেকেআর, নাম তুলে নেন জিসান রয়। গতবার সাকিব হাসানের পরিবর্তে কেকেআরে নিয়েছিলেন রয়কে, এবার তিনি খেলতে রাজি নন, পরিবারকে সময় দিতে চান রয়। তিনি বলেছেন, আইপিএল না খেলার সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য খুবই কঠিন ছিল, কিন্তু সেই জানুয়ারি থেকেই আমি বিভিন্ন দেশে ঘুরছি, একবারও বাড়ি যাইনি, পরিবারের সঙ্গে বহুদিন সময় কাটাইনি এবং আমি কেকেআরের পাশে আছি। আমি সতীর্থদের জন্য গলা ফাটাবো, ওদের জন্য শুভেচ্ছা রইল। তবে রবিবার আইপিএল এর তরফ থেকে জানানো হয় যে ইংল্যান্ডেরই ফিল স্টলকে দলে নিয়েছে কেকেআর। আইপিএল এ কেকেআর এর একাদশ বিদেশি ওপেনার প্রয়োজন ছিল, তবে সেই জায়গাটাই সল্টকে পাওয়ায় লাভ হয়েছে কেকেআর এর। সল্ট উইকেটরক্ষক ব্যাটসম্যান। কেকেআর এর দলে আফগানিস্তানের ক্রিকেটার রহমান উল্লাহ গুরবাজ রয়েছেন, তিনি ব্যর্থ হলে সেই জায়গায় সল্টকে খেলানো যেতে পারে। চলুন এবার জানাবো 2024 আইপিএল এর 23শে মার্চ কলকাতায় এবং হায়দ্রাবাদ যে ম্যাচটি মুখোমুখি হতে চলেছে, সেই ম্যাচটি কলকাতার নাইট রাইডার্স এবং হায়দ্রাবাদের প্লেইং 11-এ কারা জায়গা করে নিতে চলেছে এবং কার প্লেইং 11 সবচেয়ে শক্তিশালী হতে চলেছে 2024 আইপিএলে। তবে 2024 আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের প্রথম ম্যাচে প্রথম একাদশে 1 নম্বরে রাখা হয়েছে রহমান উল্লাহ গুরবাজকে। তবে রহমান উল্লাহ গুরবাজ উইকেটরক্ষক বিদেশি ব্যাটসম্যান এবং নাম্বার 2-এ রাখা হয়েছে ভেঙ্কটেশ আয়ারকে। কলকাতার নাইট রাইডার্সের আর এক ওপেনার রহমান উল্লাহ গুরবাজের সঙ্গে ওপেনিং করবেন মধ্যপ্রদেশের অলরাউন্ডার ভেঙ্কটেশ আয়ার। অন্যদিকে হায়দ্রাবাদের ওপেনিং হিসাবে রাখা হয়েছে ময়ঙ্ক আগরওয়ালকে। তবে হায়দ্রাবাদের ময়ঙ্ক আগরওয়ালের সাথে ওপেন করতে দেখা যাবে অভিষেক শর্মাকে। এবার জানুন নাম্বার 3, কলকাতার নাইট রাইডার্সের 3 নম্বরে জায়গা করে নিয়েছে অধিনায়ক শ্রেয়স আইয়ার। তবে জানিয়ে রাখি 2024 আইপিএলে কলকাতার নাইট রাইডার্সকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। তবে এবার হায়দ্রাবাদের হয়ে 3 নম্বরে ব্যাট নামতে দেখা যাবে ডেভিড হেডকে। তবে এবার জানুন কলকাতার নাইট রাইডার্সের 4 নম্বরে কাকে রাখা হয়েছে। তবে 4 নম্বরে রাখা হয়েছে কলকাতার নাইট রাইডার্সের সহ অধিনায়ক রিতিশ রানাকে। 2024 আইপিএল এ শ্রেয়স আইয়ারের পাশে থেকে সহ অধিনায়ক হিসাবে দলকে নেতৃত্ব দেবেন রিতিশ রানা। এবার জানুন হায়দ্রাবাদের 4 নম্বরে কে জায়গা করে নিতে চলেছে। হায়দ্রাবাদের 4 নম্বরে জায়গা করে নিতে চলছে রাহুল ত্রিপাঠী। তবে জানিয়ে রাখি একসময় রাহুল ত্রিপাঠী কেকেআরের হয়ে খেলে গেছেন। এবার জানুন কলকাতার নাইট রাইডার্সের 5 নম্বরে জায়গা করে নিয়েছেন আলিগড়ের নবাব রিঙ্কু সিং।
তবে অন্যদিকে হায়দ্রাবাদের হয়ে 5 নম্বরে ব্যাট নামতে দেখা যাবে আব্দুল সামাদকে এবং কলকাতার নাইট রাইডার্সের হয়ে 6 নম্বরে ব্যাট করতে দেখা যাবে রাসেল মাসেলকে, বিদেশি ক্রিকেটার। এবং হায়দ্রাবাদেরও 6 নম্বরে দেখা যাবে বিদেশি ক্রিকেটার হেনরিক ক্লাসেনকে, উইকেট রক্ষক ব্যাটসম্যান তিনি। তবে কলকাতার নাইট রাইডার্সের 7 নম্বরে দেখা যাবে আর এক ক্যারিবিয়ান তারকা সুনীল নারাইনকে, বিদেশি ক্রিকেটার। তবে এবার হায়দ্রাবাদের হয়েও 7 নম্বরে দেখা যাবে বিদেশি ক্রিকেটার ওয়ানেন্দু হাসরাঙ্গাকে। তবে এবার কলকাতার নাইট রাইডার্সের দলে 8 নম্বরে দেখা যাবে বিদেশি ক্রিকেটার মিচেল স্টার্ককে। তবে জানিয়ে রাখি 2024 আইপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ক। অন্যদিকে হায়দ্রাবাদের 8 নম্বরে জায়গা করে নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। তবে এবার কলকাতার নাইট রাইডার্সের দলে 9 নম্বরে জায়গা করে নিয়েছেন স্পিন বোলার সুহাস শর্মা। অন্যদিকে হায়দ্রাবাদের 9 নম্বরে জায়গা করে নিয়েছেন প্যাট কামিন্স। তবে 2024 আইপিএল এ হায়দ্রাবাদকে নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স। কলকাতার নাইট রাইডার্সের দলে 10 নম্বরে জায়গা করে নিয়েছেন আর এক স্পিন বোলার বরুণ চক্রবর্তী। অন্যদিকে হায়দ্রাবাদের দলে 10 নম্বরে জায়গা করে নিয়েছেন ইন্ডিয়ার ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার। তবে এবার কলকাতার নাইট রাইডার্সের দলে 11 নম্বরে জায়গা করে নিয়েছে ফাস্ট বোলার হর্ষিত রানা। তবে এবার অন্যদিকে হায়দ্রাবাদের দলে 11 নম্বরে জায়গা করে নিয়েছেন উমরান মালিক। তবে এবার 2024 আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের দলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কেকেআরের হয়ে এবার মাঠে নামতে দেখা যেতে পারে তাদের প্রাক্তন ক্রিকেটার মনীষ পান্ডেকে অথবা চেতন স্যাকারিয়াকে। তবে আইপিএলে 2014 সালের পর কলকাতার নাইট রাইডার্স 2021 সালে আইপিএলে ইয়র মর্গানের নেতৃত্বে ট্রফির খুব কাছে পৌঁছেছিল কলকাতার নাইট রাইডার্স, কিন্তু সেবার মরুর শহরে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে রানার্স হয়ে সন্তুষ্ট হতে হয়েছিল কেকেআরকে। তবে এবার কেকেআর এর ভাগ্য বদলাতে মারিয়া গৌতম গম্ভীর 2024 আইপিএলে। তবে 2024 আইপিএলে কলকাতার নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচ মুখোমুখি হবে ইডেন গার্ডেন্সে হায়দ্রাবাদের বিরুদ্ধে। 23 মার্চ ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচে কলকাতার নাইট রাইডার্স অথবা হায়দ্রাবাদের প্লেইং 11 জানানো হয়েছে। কার প্লেইং 11 সবচেয়ে শক্তিশালী বলে মনে হচ্ছে দর্শক বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। অথবা আপনারা যদি একজন ক্রিকেটের ডাইহার্ট ফ্যান হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।